এই একটি ভুল করলে আপনি পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা যে সকলেই অন্নপূর্ণা ভান্ডারও পাবেন তাও কিন্তু নয়। তাহলে অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার ক্ষেত্রে আপনি যোগ্য কিনা, কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের আবার নতুন করে এই প্রকল্পের জন্য আবেদনের প্রয়োজনীয়তা আছে কিনা, এমন একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর এই ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর দেব আমি। নমস্কার, আমি মৌমিতা, আপনারা দেখছেন বেঙ্গলি মিরর্স ইউটিউব চ্যানেল। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডারের আদলে বিজেপি সরকারের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, যার অধীনে প্রত্যেক যোগ্য মহিলা পাবেন মাসিক ৩,০০০ টাকা। তবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন কিভাবে? রাজ্যের শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, একমাত্র অনলাইনে আবেদন করা যাবে এই প্রকল্পে। তবে মন্ত্রী বলেছেন, পোর্টালটি এতটাই সহজ সরল হবে যাতে অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত মহিলারাও নিজেই আবেদন করতে পারেন অনলাইনে। তবে যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আপাতত তাদের নতুন করে আবেদনের কোনো প্রয়োজনীয়তা নেই। তবে আপনার সচল ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি বা আধার লিঙ্ক রয়েছে কিনা অবশ্যই একবার চেক করে নেবেন, কারণ অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমেই আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এবার প্রশ্ন হলো, সবাই কি পাবেন এই টাকা? 25 থেকে 60 বছর বয়সী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সকল মহিলা এই সুবিধা পাবেন। তবে তার আগে একটি অ্যানালাইসিস করবে সরকার। মৃত মহিলা, বাংলাদেশি এবং রোহিঙ্গা এই সুবিধা পাবেন না। যাদের নাম ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে ডিলিটেড, তাদেরটা অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নেবে সরকার। সেই সঙ্গে যারা সিএ কিংবা ট্রাইব্যুনালে আপিল করেছেন, তারা আপাতত এই সুবিধা পাচ্ছেন। তবে বলে রাখি, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলারাই কিন্তু এই সুবিধা নিতে পারবেন। 1 জুন থেকে এই টাকা প্রত্যেক যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে। যেটুকু জানা যাচ্ছে, তার আগেই কিন্তু সরকারি পোর্টাল চালু হয়ে যাবে। সেখানে নতুন করে আবেদন করতে পারবেন কিংবা পুরনো নিজের তথ্য আপডেটও করে নিতে পারবেন। কি কি নথি লাগবে নতুন আবেদনের ক্ষেত্রে? সরকারি তরফে এখনো সেই লিস্ট না দিলেও সম্ভাব্য যে নথিগুলি প্রয়োজন হতে পারে তার একটা ধারণা আপনাদের দিয়ে দিচ্ছে। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ইনকাম সার্টিফিকেট, বাসস্থানের প্রমাণপত্র, ব্যাংক ডিটেলস, সাম্প্রতিক রঙিন ছবি, এগুলি অবশ্যই রেডি রাখবেন 1 জুনের আগে। আবেদন প্রক্রিয়া যেহেতু সম্পূর্ণ অনলাইনে হবে, তাই লম্বা লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, কোনো ঝামেলাও নেই। ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।